জন্য, ইসলামের কথা বলার জন্য। আমার যদি ফাঁসিতে ঝুলতে হয় ফাঁসিতে যাব, আমার যদি মার খাইতে হয় মার খাবো। ভালো মন্দ সব তার পক্ষ থেকে আসে। একজন মারবে আর একজন মারতে পারবে না এমনটা না। আমার শেখ রহমাতুল্লাহ বারবার বলতেন, বাবা এইটা কোন মানুষের কাম হইতে পারে না। একবার হাসিনাকে উঠাইবা, একবার খালেদাকে উঠাইবা, একবার খালেদাকে উঠাইবা, একবার হাসিনাকে উঠাইবা। একদল বিশ্বাস করে খালেদা যদি চলে যায়, হাসিনা ক্ষমতা আইলে মনে হয় হাসিনা আমাদের শেষ করে দিবে। ওই মুসল্লি গুলো হইলে মুনাফিক মুসল্লি, আল্লাহর প্রতি তোদের কোনো বিশ্বাস নাই। কথা কোন কথা ঠিক না। হাসিনা চলে গেছে, এখন যদি আমরা অন্য গণনা করি, আল্লাহু আকবার, হয়তো সমাজে বসবাস করতে পারবো না, হয়তো এলাকায় থাকতে পারবো না, হয়তো আমার এইটা হবে ওইটা হবে। দোস্ত, তোমার দ্বারা মসজিদ বানানো হয় নাই, তুমি নামাজ পড়তে আইসে না। কথা কয় না? লা ইউতাবিকু যাহিরাহু ওয়া বাতিনাহু। কথা কোন ঠিক কি না? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال تعالى في آيات أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الشاعر: چشم بندہ غاش بندہ لبے باد در نبینی نور حق برما بخاد. لا إله إلا الله. جواب دے. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উম্মতগণ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মাওলাই কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে মাওলাই কারীম দয়া করে মায়া করে ভালোবেসে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলার ঘরে এসে আগে বাগে সাধ্য অনুযায়ী নফল সুন্নাত পড়ে কোরআনে কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভালো করে আপনারা বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হক কথা বললেন মানার চেষ্টা করবেন, না হক কথা বললে সেটা বর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি 2-3 জুমা আগে আপনাদের সামনে আলোচনা করেছি, নামাজ কালাম করার পরেও
তাসবিহ তাহলিল করার পরেও, মুখে দাড়ি রাখার পরেও আমরা মুনাফিক, আমরা কেন কাফেরের সমতুল্য হয়ে সমাজে বসবাস করতেছি? এর সংক্ষিপ্ত উত্তর হলো, আমরা নামাজ ঠিকই পড়তেছি, আমরা রোজা ঠিকই রাখতেছি, মাথায় নবীর সুন্নাত টুপিও পড়তেছি, মুখে আমরা দাড়িও রাখতেছি, কিন্তু আল্লাহ পাকের কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহ পাকের কালাম অনুযায়ী আল্লাহর জমিনে ইসলাম দ্বীন হুকুমত কায়েম করার প্রচেষ্টা না করার কারণেই সব উল্টাফাটা আমল ইবাদত করার পরেও আমরা কাফেরের সমতুল্য। কথা বলেন ঠিক না? এক। দুই নম্বর হলো লা ইউতাবিকু যাহিরাহু ওয়া বাতিনাহু। কোরআন ও হাদিসের ভাষা অনুযায়ী আপনার জবান এবং অন্তর এই দুইটা যদি মিল না হয়, তাহলে ওই ব্যক্তিকে কোরআন ও হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়। বলেন না কি বলা হয়? মুনাফিক। জবান খুলে আমার সঙ্গে কথা বলবে। অন্তর, কলব, হৃদয় এবং আমার জবানের ভাষা যদি এক না হয়, তাহলে কোরআন ও হাদিসের ভাষায় তাহাকে কি বলা হয়? মুনাফিকের শাস্তি হলো কি? আল্লাহর কালাম অনুযায়ী ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের শাস্তি হলো, এই যে মনে করেন জাহান্নামের মুখ, এই হলো তলদেশ, এখান থেকে ফেলাবে, এখানে জাহান্নাম। মুনাফিকের শাস্তি কোথায় ভাই? বলেন জাহান্নামের তলদেশে, জাহান্নামের তলদেশে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা টুটাফাটা ইবাদত বندگی করে কাফেরের হুকুম দিয়ে কাফেরের সমতুল্য হয়ে মৃত্যুবরণ করি, এটা কি আপনারা চান কি চান না? জোরে কয় না। চান না? কি হয়ে মরতে চাই? ঈমানদার। বলেন কি হয়ে মরতে চান? এই কথাটাও যদি সঠিক থাকে, এই কথাটাও কি থাকে? সঠিক থাকে। কারণ হলো, আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আপনাদের মুরব্বীরা হয়তো বলতে পারে, হুজুর বলতেন ফিতনা ফাসাদের জামানায় নেকির কাজ করার সুযোগ পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ফিতনা ফাসাদ কিভাবে উদাহরণ দিতেন? আমাদের বর্তমান শাইখ নায়েবে আমির সাহেব উনি উদাহরণ দিতেন। যেহেতু সময় কম, তো অল্প সময়ের মধ্যে বলি। প্রথম যখন আপনার বাটন ফোন উঠলো, তখন কিন্তু আমার সব থেকে প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা এটা কিন্তু আমাদের হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই বাটন ফোনে গান শোনা যেত না, দেখা যেত না, বোঝা যেত না। এরপর আসলো কিন্তু এই বড় সেট। এই বড় সেট আসার পরে এই বড় সেটে কথার কাজও চলে, আঁকামুকাম দেখার কামও চলে, আবার এই কোরআন শরীফ দেখেন এটাও পড়ার কামও চলে। আবার এর মধ্যে একটা অ্যাপস আছে, কোটি কোটি টাকার কিতাবের মধ্যে ডাউনলোড করা আছে, তার দ্বারা আমারও ফায়দা হচ্ছে, আর দুনিয়ার আঁকামুকাম সব চলতেছে। আবার গোপালগঞ্জের খবর সব দেখা যায়, হাসিনা চলে গেল তাও দেখা যায়, সামনে তারা যাবে কি যাবে না তাও দেখা যাবে। এর মধ্যে কথা বলে ঠিক কিনা? তো অতীতের সময় আর বর্তমান সময়ের তুলনা, অতীতে যা ভালো ছিলাম তুলনামূলক ভালো দেখতেছি, কিন্তু ভালো ফলাফল আমরা পাইতেছি। কথা কয় না? ভালো ফলাফল পাইতেছি না। তো আমি যে বলেছি যে ফিতনা ফাসাদের জামানার মধ্যে এবং অতীতের ফিতনার থেকে সামনে বড় বড় ফিতনা আসবে, অলরেডি আমার আপনার সামনে পরিচয় হয়েই গেছে। কথা কয় না? অতীতে মৌলবাদ সাবধান সাবধান, এখনো যদি বলা হয় মৌলবাদ সাবধান সাবধান, তাহলে অতীতে আপনার দোষ করেছে। কথা কয় না? অতীতে কি দোষ করেছে আপনার? সমস্যা ছিল তারাও ভিন দেশি ভিন জায়গার মানুষ, বর্তমানে ভিন জায়গার মানুষ, ভিন এলাকার মানুষ, অন্য জায়গার মানুষ, অন্য জেলার মানুষ। সমস্যা কোথায়? মনে রাখবেন আপনারা, আপনারা আমার মুরব্বী, আগের হাল যেভাবে পিছের হাল
সাবধান সাবধান সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে বলতেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সাবধান হতে হবে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে বলা হয়? আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত বলেন আলহামদুলিল্লাহ। কয়টা বিষয় বলেছি? কয়টা বিষয় বলেছি? সময় 7টা 8টা বিষয় বলে আপনার পূর্ণাঙ্গ ঈমান রাখতে হবে, তা না হলে আপনি বেঈমান অবস্থা মারা যাবে, আমাদের করার কিছু থাকবে না। কথা বলেন ঠিক কি? 1 নম্বর আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার পরে। কেন আনতে হবে? তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজ্জাক, সব কিছু খালেক হইলেন তিনি। কথা কয় না? আল্লাহর পরে আমাদের ঈমান আনতে হবে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনে কারীমটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই মালাক ফেরেশতা এনে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি? এই জন্য আগে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতাদের প্রতি, এরপর রাসূলিহি, এই কিতাব যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাব সেই কিতাব, এই কোরআন সেই কোরআন, যেই কোরআন লৌহে মাহফুজে লেখা ছিল। এই কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে এসে পৌঁছাইছেন। নবী আমার সত্য কথা বলে গিয়েছেন, নবীকে আমার বিশ্বাস করতে হবে। কথা কয় না? এরপর হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, জিবরাইল যে কোরআন দিয়েছে, কোরআনের প্রতি বিশ্বাস, যত আসমানি গ্রন্থ আসছে। ওয়া রুসুলিহি, 4 নম্বর রাসূলগণের পরে আপনার বিশ্বাস রাখতে হবে। কথা কয় না? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসে নাই আর আসবেও না। রসুলিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল, কথা কয় না? শেষ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত কথা কয় না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখির শেষ, শেষ হলো আপনার আখিরাত। যার শুরু আছে তার কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। কথা কয় না? ভালো করে বলছেন। মুসলমান নামধারী মুসলমান বেঈমান অবস্থায় মরার সময় আসতেছে। যদি কোরআন থেকে আপনি দূরে সরে যান, তাহলে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি। আপনার তাকদীরে যা আছে ভালো করে বোঝেন, তাকদীরে যেটা আছে, ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। ভালো মন্দ কার থেকে আসে? আল্লাহর কাছ থেকে। ভালো মন্দ কার থেকে আসে? আল্লাহর কাছ থেকে। সব আল্লাহর পক্ষ থেকে আসবে, ভালো করে বুঝে নেন। এরপরেও আল্লাহ বলে দিয়েছেন বান্দা সরাসরি আল্লাহর দিক থেকে ভালো মন্দটা আল্লাহর দিক থেকে ফয়সালা হয়। কিন্তু দুনিয়ায় কাজ করবে চলাফেরার কারণে আল্লাহ বলে দিয়েছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামান আসাবা মিনাস সাইয়্যাতি ফামিন নাফসি। মাঝে একদিন বলেছি আপনাদের, নেকির যত কাজ আপনার কাছ থেকে বহিঃপ্রকাশ পাবে, ভালো কাজ করার সুযোগ যেটা আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একটু বুঝে নেন, যেহেতু বলেছি ওয়া খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসবে। আবার হুজুর এখানে বলতেছেন নেকির কাজটা, ভালো কাজটা আল্লাহ থেকে আসে, খারাপ কাজটা নফস থেকে আসে। কারণটা কি? কথা কয় না? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি আসে, মসজিদে আসার তৌফিক কে দিয়েছেন?
তাহলে বেঈমান কাফের তো বলবে গানের জায়গা যাওয়ারও তৌফিক আল্লাহ দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আচ্ছা, জুমার নামাজের আজান হয়ে গেলে নামাজ পড়ার জন্য মনের মধ্যে একটু সাক্ষী দিছে কিনা? কথা কন না। অনেকে আগে আসছে, অনেক পরে আসছে কিনা? যার মনে যেমন খুশা দিয়েছে, সাক্ষী দিয়েছে, সাক্ষ্য দিয়েছে, জোর করেছে, জোর দিয়েছে, সে তেমন আমল করেছে। কথা কয় না। আর যেই ব্যক্তির মধ্যে নফসানিয়াত কাজ করতেছে, ধুর নামাজ, ধুর জুমা, আগে চাইতো ক্ষমতা, কথা কয় না, এই বান্দাগুলো যে কোনো জায়গায় নেকির কাজে আগে থাকে না পিছে থাকে? কথা কন না। আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? জোরে বলেন না, কাকে ভয় করা লাগবে? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসবে। কেন বললাম? দোস্ত, অতীত সরকার কোনদিন আপনাকে আমাকে মারতে পারে নাই, সামনেও যারা আসবে, কে আসবে আল্লাহ ভালো জানে। আল্লাহর পরে বিশ্বাস রাখতে হবে। আমি ইসলাম কোরআনে কারীমের মধ্যে আয়াত তুলে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ওয়ালা হাক্কা তুকাতিহি, আল্লাহু আকবার, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না, সাবধান সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় মরিও না, মরিও না, মরিও না। হ্যাঁ, যদি তোমার মরতেই হয় তাহলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলমান হয়ে মরতে বলেছে। দোস্ত, মুসলমান হইতে গেলে এখন কি করা লাগবে? আল মুসলিমু বরদান নেহাদান, ইসলাম যখন গ্রহণ করে ফেলেছে, কলেমা যখন আপনার পড়া হয়ে গেছে, আপনার গলায় মুহাম্মাদের রশি লাগানো হয়ে গেছে, আপনার গলায় কালামুল্লাহ শরীফের রশি লাগানো হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ কয় নামাজ আদায় করো, রাসূল কয় নামাজ আদায় করো, আল্লাহ রাসূল কয় পর্দা করো, আল্লাহ কয় পর্দা করো, আল্লাহ কয় ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা কর মুসলমান। আল্লাহর নবী বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর পরে হাজার হাজার হাদিসের মধ্যে বলে দিয়েছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করিয়া, কোন ব্যক্তির খুশি করিয়া, কোন ব্যক্তিকে পূজা করিয়া, কোন ফাসিককে পূজা করিয়া আল্লাহু আকবার, আল্লাহর নাফরমানি করা যাবে না। কথা কয় না? ঠিক। আল্লাহর নাফরমানি করে কারোর সেবা যত্ন খেদমত করা যাবে না? সরে কন্যা জবান খুলে যাবে নাকি ভাই? আল্লাহ রাসূলের হাদিস মানতে চাই কি চাই না? কথা কয় না? আল্লাহ রাসূলের হাদিস মানতে চাই কি চাই না? সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায় আমরা। মান রাব্বুকা ওয়া মান দীনুকা, মান রাব্বুকুম, ভালো করে বোঝেন। আল্লাহু আকবার। কালকে বসু বড়ায় কথাটা বলেছিলাম, কবরের মধ্যে জিজ্ঞাসা করবেন, আপনাদের তো আগেও শোনাই সমাজ, এরপরে অন্য জায়গায় সাপ্লাই দি। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, এই যে পাশে গোরস্থান, খড়বড়িয়া গোরস্থানের মধ্যে দোস্ত আছে, আল্লাহু আকবার, কবর রাখার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমাদের রবকে জিজ্ঞাসা করবে না, বলবে না ও মাসুম ফাঁকা মার্কার দলে যারা ছিল, এই প্রত্যেকের রবের নাম কি বল। আমলিকালাদের বলবে না, আব্দুর রহমানকে তোর আমলিকের সব আর আমলিকের দলের রবের নাম কি ছিল বল। বিএনপি ওয়ালাদের বলবে না, টুসেরাদের বলবে না, চন্দ্রপাড়াদের বলবে না। এ দোস্ত, আপনার খবর আপনাকেই বলবে, মান রব্বুকা, এ কপাল পোড়া, তোর রবের নাম কি বল, বল তোর রবের নাম কি। কথা কল ঠিক কিনা? আমার কবরে যখন আমার উত্তর দেওয়া লাগবে, আমাকে কে ভালো বললো, কে মন্দ বললো দেখার কোনো প্রয়োজন নাই। কথা কয় না? ইয়ালামু খাইনাতুল আয়ুন, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
কথা কয় না? আল্লাহ চোখের ভাব মশার সব বোঝে দোস্ত, সব কিন্তু আল্লাহ ভালো করে বোঝে, অন্তরে খবরও মাওলাই বোঝে। কথা কয় না? সকালবেলা ইসলামদিক থেকে আমার কাছে একটা লোক আসছে টিভি সারার জন্য। বলতেছে কি, আপনি আগে ছিলেন একটা, এখন হয়েছেন আর একটা, পরিচয় দরকার নাই। উনি বলতেছে আমরা 3 ভাই করেছি, আগে করেছি 2 ভাই আমলি, আর 2 ভাই করে বিএনপি, আর 2 ভাই জামাত ইসলাম। সব আছে কিনা? কয় বাপের সন্তান? কথা কয় না? কয় বাপের? 6 ভাই আরো আছে। 6 ভাই দল করে কয়টা? কথা কয় না? এ যাবে ও আসবে, ও যাবে ও আসবে, ও যাবে এ খাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কি তোমার চোখের ভাষা জানে না? আল্লাহ কি তোমার মনের ভাষা জানে কি জানে না?